হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে নিয়ে এসে গেছি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার সকাল 6টা থেকে আমি ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে আনায়ার লাইফের একটি বিশেষ দিন। আজকের দিনটা কেন বিশেষ সেটা জানার জন্য কিন্তু ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। সকাল সকাল সব কাজ সেরে আমি স্নান করে এসে গেছিলাম পুজো করতে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমার পুজো করা হয়ে গেছে কমপ্লিট। এরপর করে নেব আমি আরতি, তারপর আমি চলে যাব নিচে। আর ওদিকে আনায়া আর আনায়ার ভাই দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর আনায়ার বাবা গেছিলো সবজি বাজার থেকে নিয়ে এসেছে এত সবজি। তো কী বানাবো সেটাই ভাবছিলাম। এরপর আর দেরি না করে ঝটপট মা আমাকে সবজিগুলো কেটে দিল কি বানানো হবে ওটার জন্য। আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট, আর আনায়াও সবজি নিয়ে বসে বসে দেখছে। তো দেখতেই পাচ্ছেন আমি এদিকে বসিয়ে দিয়েছি গুবলু সোনার জন্য ডালিয়ার খিচুড়ি। তো আমাদের ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে রেডি। আর আনায়ার জন্য ঝটপট বানিয়ে ফেললাম পাস্তা। তো পাস্তা হয়ে গেছে রেডি। এরপর গোপু সোনা ও আনায়া দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। এরপর ওরা একটু খেলা করছিল। আজ একটু তাড়াতাড়ি এদের ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, কারণ আজ আমরা একটা জায়গাতে যাব। আজ আমরা যাব আনায়ার স্কুলে, কারণ আজ হচ্ছে আনায়ার এক্সামের রেজাল্টের দিন। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি ব্রেকফাস্টে আমরা আজ বানাচ্ছি আলু বেগুনের সবজি। আর এদিকে দেখতেই পাচ্ছেন গুবলু সোনার ড্রেস হয়ে গেছে চেঞ্জ, ও খুব তাড়াতাড়ি ড্রেসগুলো ভিজিয়ে ফেলে। আর এদিকে মা সব সবজিগুলো কেটে দিচ্ছিল, আর আমি বানিয়ে নিচ্ছিলাম ঝটপট বেগুন আলুর সবজি। চটজলদির মধ্যে তাড়াতাড়ি এই বেগুনের রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি। আর এই ইজি অ্যান্ড টেস্টি রেসিপিটা যদি কেউ জানতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ঝটপট চেক করে ফেলুন। এদিকে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি, আর আনায়া ওইদিকে পড়ছিল। একবার চেক করে আসি আনায়া কী করছে। আনায়া দেখুন পড়ছিল, আর ও ভিডিও করছি দেখে স্টাইল করছে। আর এদিকে আমার বেগুনের সবজিটাও হয়ে গেছে রেডি। আর ওদিকে আমি বানাচ্ছিলাম গরম গরম কচুরি। আপনারা ভাবছেন বেগুনের সবজির সাথে আবার কচুরি কেউ খাই নাকি রে বাবা? হ্যাঁ খাই, আমরা খাই। এই বেগুনের রেসিপিটা ট্রাই করে দেখুন, কচুরির সাথে খুব সুন্দর লাগে। তো আমাদের নাস্তা হয়ে গেছে করা কমপ্লিট, আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি স্কুলে আনায়ার রিপোর্ট কার্ড আনার জন্য। আনায়া কেমন রেজাল্ট করেছে তা নিয়ে খুব টেনশন হচ্ছে, আর আপনারাও যদি জানতে চান লাস্ট অবধি পাশে থাকুন। এসে গেছি আমরা আনায়ার স্কুলে। আর আনায়ার স্কুলে এই যে দেখুন আমাদের রেজাল্ট নেওয়া হয়ে গেছে। আর আনায়া ওর ফ্রেন্ডদের সাথে একটু খেলা করছিল। এতদিন ছুটি ছিল, মাঝে তো আর খেলা করতে পারিনি, ফ্রেন্ডদের সাথে দেখা হয়নি, তাই ও একটু মাস্তি করছিল। আর এদিকে দেখুন আনায়ার হয়ে গেছে জল তেষ্টা, তাই ও জল খাচ্ছিল। এরপর আমরা চলে যাচ্ছি বাড়ি। আর আপনারা যদি জানতে চান আনায়ার রেজাল্ট কেমন হয়েছে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। আর এদিকে দেখুন গুবলু সোনা হাওয়াতে চোখগুলো বন্ধ করে দিচ্ছিল। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে। সকালবেলা যখন উঠেছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল, আর এখন লাগছে খুব গরম। এখন কখন যে গরম লাগে কখন যে ঠান্ডা লাগে কিছু বোঝাই যাচ্ছে না। তো দেখুন আমরা চলে যাচ্ছি বাড়ি আনায়ার রেজাল্ট নিয়ে। আনায়ার স্কুলটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার। রেজাল্ট নিয়ে বাড়ি এসে গেছিলাম, তারপর গপু ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে আমি ততক্ষণে রান্না করে নিয়েছিলাম ভাত আর মাটন।
এদিকে দেখুন মাটনটা হচ্ছে, আর সাথে ছিল আলু ভাজা, আর এদিকে হচ্ছিল চাটনি, আর হচ্ছিল বাঁধাকপির সবজি। আর লাল শাক ভাজাটা আমাদের আগের থেকেই বানানো হয়ে গেছিলো। তারপর আমরা লাঞ্চ করে ঘুমিয়ে গেছিলাম। হ্যালো করে দিচ্ছে না, ফোনটা দিচ্ছে না, চলে গেল রে। দাঁড়া খুলে দিচ্ছি দাঁড়া। বুঝতে পারছেন আনায়ার ভাই গপু সোনা কতটা দুষ্ট হয়েছে। আনায়ার কাছ থেকে ফোন কাড়িয়ে নিয়ে দেখছে, আর না দিলেই কাঁদছিল। আর ততক্ষণে আমি এদিকে সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছিলাম টিফিনের জন্য ভেজ রোল। এদিকে তারপর বানিয়ে নিলাম রাতে বেলা গরম গরম রুটি, আর রুটির সঙ্গে ছিল মাটন। দুপুরবেলা মাটনটা অনেক বেশি হয়ে গেছিলো, তাই অনেকটা মাটন বেঁচে গেছে, তাই এটা রাত্রেবেলা আরেকবার গরম করে দিয়েছি। আর এদিকে দেখুন আমাদের সবার ডিনার করা হয়ে গেছে কমপ্লিট। আর আনায়ার ভাই করছিল দুষ্টুমি। তো চলুন আর দেরি না করে এরপর দেখিয়ে ফেলি আনায়া কেমন রেজাল্ট করেছে। আমি আর কিছুই বলবো না, আপনারা নিজেই দেখে নিন আনায়া কেমন রেজাল্ট করেছে, ভালো না খারাপ। তো চলুন দেখে নিন। যখনই আনায়ার পরীক্ষা শুরু হোক না কেন, সে গ্রীষ্মকাল হোক সে শীতকাল হোক, তখনই আনায়া শুরু হয়ে যায় ফিভার। আর এবারেও হয়েছিল সেটাই, আনায়ার দুবারের পরীক্ষার সময়ই হয়ে গেছিলো ফিভার। তো এই ফিভারের মধ্যেও যে আনায়া পরীক্ষা দিতে গেছিলো সেটাই অনেক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আনায়া ফিভারের মধ্যে পরীক্ষা দিয়েও কতটা ভালো রেজাল্ট করেছে। আর এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, সেই নিয়ে তো আমরা খুব টেনশনেই ছিলাম যে রেজাল্ট ওর কেমন হবে। তো আপনারা দেখেই নিন কেমন রেজাল্ট হয়েছে আনায়ার। তো আপনারা দেখতেই পেলেন আনায়ার রেজাল্ট দেখানো হয়ে গেছে। এরপর আমাদের ডিনারও হয়ে গেছে কমপ্লিট। আর আনায়া আর গপু সোনা ওর পাপার সাথে ঢুকে গেছে বেডে। এরপর আমি ওদের জন্য উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আনায়াস ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।